কাতার বাংলাদেশকে এলএনজি সরবরাহের জন্য মেয়াদোত্তীর্ণ সমঝোতা স্মারক নবায়ন ও প্রস্তাবিত স্থলভিত্তিক এলএনজি টার্মিনালের প্রযুক্তিগত বিষয় নিয়ে কাজ করার সম্মত হয়েছে। দোহায় আর্থনা সম্মেলনের ফাঁকে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে এই প্রতিশ্রুতি দেন। 2017 সালে উভয় দেশ G2G ভিত্তিতে 15 বছরের জন্য 1.5 থেকে 2.5 MMT এলএনজি সরবরাহ চুক্তি করে। 2023 সালে দ্বিতীয় চুক্তি স্বাক্ষরিত হয়, যা 2026 সাল থেকে কার্যকর হবে। কাতারের প্রতিমন্ত্রী জানান তারা দ্রুত সমঝোতা স্মারক নবায়ন করবে এবং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় সমঝোতা অব্যাহত রাখবে। বৈঠকে জ্বালানি উপদেষ্টা ফজুল কবির খান জানান মাতার বাড়িতে স্থলভিত্তিক টার্মিনাল ও পাইপলাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া কাতার থেকে কার্গো আমদানি বাড়ানো ও ইউরিয়া সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারের শীর্ষ কর্মকর্তারা।